এই উদ্দীপকে দেওয়া আছে NH3BH3। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের গ্যাসদ্বয় কোন মতবাদের আলোকে অম্ল ও ক্ষারক হিসাবে ব্যাখ্যা করা যায়। তাহলে সমাধান লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হলো সেই সকল পদার্থ যারা হইছে অন্য কোনো পদার্থ থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করতে পারে। যে পদার্থ অন্য পদার্থ থেকে ইলেকট্রন যুগল গ্রহণ করতে পারে তাকে লুইস অ্যাসিড বলে। আর ক্ষারক হয়েছে যারা হয়েছে ইলেকট্রন যুগল দান করে, ইলেকট্রন যুগল দান করলে ক্ষারক। কারণ এই অ্যামোনিয়ার মধ্যে হয়েছে নাইট্রোজেন আর হাইড্রোজেন তিনটা সমযোজী বন্ধন গঠিত অ্যামোনিয়ার মধ্যে এরকম। আর এই যে দুইটা ইলেকট্রন হয়েছে মুক্তজোড় ইলেকট্রন হিসাবে থাকে। মুক্তজোড় ইলেকট্রন। আর BH3 বা বোরেন এর মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, শেষ কক্ষপথে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। তাইলে যখন এই বোরেন আর অ্যামোনিয়া বিক্রিয়া করে, এই অ্যামোনিয়ার বোরেন বিক্রিয়া করে, তখন হইছে এই অ্যামোনিয়ার থেকে এই দুইটা ইলেকট্রন বোরেন হিসেবে গ্রহণ করে। দুজনই শেয়ার করে কিন্তু বোরেন হিসেবে গ্রহণ করে। এজন্য যে ইলেকট্রন গ্রহণ করে সে কি অ্যাসিড, যে ইলেকট্রন গ্রহণ করে সেই অ্যাসিড, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সেই অ্যাসিড। তাহলে BH3 হচ্ছে আমার কি এখানে অ্যাসিড। আর যেহেতু ইলেকট্রন যুগল অ্যামোনিয়া দান করে তাই অ্যামোনিয়া কি ক্ষারক। লুইস তত্ত্ব অনুযায়ী যে পদার্থ ইলেকট্রন দান করে সে হচ্ছে ইলেকট্রন যুগল দান করে সে হচ্ছে অ্যাসিড, আর যে পদার্থ ইলেকট্রন যুগল গ্রহণ করে সে হচ্ছে ক্ষারক।